আরজিকর কাণ্ডের প্রতিবাদে গত বছরের ২৭শে আগস্ট নবান্ন অভিযানে ডাক দিয়েছিল ডিএর দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়া সরকারি কর্মচারীদের সংগঠন সংগ্রামী যৌথ মঞ্চ। অভিযোগ, এরপরই হুগলির ধনেখালি থেকে দার্জিলিংয়ের প্রত্যন্ত এলাকায় বদলি করে দেওয়া হয় চাইল্ড ডেভেলপমেন্ট অফিসের গ্রুপ ডি কর্মী এবং সংগ্রামী যৌথ মঞ্চের নেতা সুবীর সাহাকে। ক্যান্সারে নেই আর ভয়, NCRI হবে এর জয়। আপনাদের ভরসা নেতাজি সুভাষচন্দ্র বোস ক্যান্সার হসপিটাল। ১৭ সেপ্টেম্বর জারি হয় বদলির নির্দেশ, অথচ নিয়ম অনুযায়ী গ্রুপ ডি কর্মীদের ক্ষেত্রে এমন দূরত্বে বদলি করতে হয় যাতে তারা বাড়ি থেকে কর্মস্থলে প্রতিদিন যাতায়াত করতে পারেন। প্রশ্ন ওঠে, হাওড়ার বাসিন্দা সুবীর সাহা কিভাবে প্রতিদিন হাওড়া থেকে দার্জিলিং পর্যন্ত যাতায়াত করবেন? এই অবস্থায় বদলির নির্দেশের স্থগিতাদেশ চেয়ে 18 ডিসেম্বর স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালের দ্বারস্থ হন সুবীর সাহা। কিন্তু সেখানে প্রথমে মামলা না হওয়ায় হাইকোর্টের দ্বারস্থ হন তিনি। হাইকোর্ট 3 সপ্তাহের মধ্যে শুনানির নির্দেশ দেয়। সেই মতো শুক্রবার স্যাটে এই মামলার শুনানি হয়। সেখানে সুবীর সাহার বদলির নির্দেশের ওপর অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করে ট্রাইব্যুনাল। রাজ্য সরকারের নোটিফিকেশন আছে যে গ্রুপ বি স্টাফ তাকে যদি ট্রান্সফার করতে হয় তাকে সে যেন কাজের জায়গা থেকে সারা দিনে বা রাতে বাড়িতে রাতেবেলা ফিরে আসতে পারে। তো এটাকে ভায়োলেট করে তাকে দার্জিলিং এ ট্রান্সফার করে দেওয়া হলো। দার্জিলিং থেকে হাওড়া কোনোভাবেই আসা চাকরি করে আসা সম্ভব না। হাওড়া থেকে দার্জিলিং এ একটা গ্রুপ বি স্টাফকে কেন ট্রান্সফার করা হলো, এর কোনো সদুত্তর রাজ্য সরকার দিতে পারেনি, যার জন্য ট্রান্সফার অর্ডারটাকে স্টে দিয়েছে। এটা সরকার যেভাবে একতরফাভাবে কর্মচারীদের আন্দোলন দমন করবার চেষ্টা করছে, বিশেষত সংগ্রামী যৌথ মঞ্চের আন্দোলন, যে আমাদের যে নীতি, আমরা জান দেবো তবু মান দেবো না, আমরা মরে যাব তবু আমাদের এই মান, এই টাকা পয়সা ঢুকিয়ে উনি অন্য জায়গায় যেভাবে আন্দোলনকে শেষ করছেন, এখানে সংগ্রামী যৌথ মঞ্চের এই আন্দোলন উনি শেষ করতে পারবেন না। আমরা আমাদের শেষ রক্তবিন্দু অবধি এই লড়াই চালিয়ে যাব। 2 বছর ধরে এই অবস্থান চলছে, ভবিষ্যতে আরও লড়াই বাড়বে। এপ্রিল মাসে এই মামলার পরবর্তী শুনানি হবে। রুমা পাল ও সৌভিক মজুমদারের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। শুনতে পাচ্ছি না, বল না। আরে 10 টাকাটা ব্যাপার নয়, আজকে 40 টাকা দিচ্ছি কারণ 40 টাকা। বাংলা গলাবাজি চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।